আল্লাহু আকবার, এটা আবার কোন ধরনের মাজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আবার কি বইরে রয়েছে এখানে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি ইসলাম ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের গ্রামগঞ্জের কিছু দৃশ্য। দয়া করে কেউ ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি অনেক সুন্দর একটা অনেক বড় একটা বট গাছের নিচে। বট গাছের এখানে ভিডিও করতে আইসে তো আমি রীতিমতো হতাশ হয়ে গেছি। অবস্থাটা দেখেন না, সারি কেন্দ্রে যেভাবে কত কিছু পড়ে রয়েছে, আমি তো নিজেই ভয় পেয়ে গেছি। অনেকে আবার বলবেন যে বট গাছের নিচে কি আছে যে তুমি ভয় পেয়ে গেছো, তাহলে আপনারাও দেখেন যে আসলে এই বট গাছের নিচে কি এখন পড়ে রয়েছে। আপনারা দেখেন ভিডিওতে এই বট গাছের নিচে কি এটা পড়ে রয়েছে। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু এটা চিনতে পারতেছি না। এখানে এই বট গাছটা এত মোটা যে আমি এখানে এটা ভিডিও করতে চলে আসছি, কিন্তু এখানে এসে যেসব কাহিনী দেখলাম আর যেসব জিনিস দেখলাম, এটা দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি ভাই। আমি অনেককে জিজ্ঞেস করছি ভাই এখানে কি করা হয়, এই বট গাছের নিচে কি করা হয়। অনেকে আমাকে যে ধরনের উত্তর দিল ভাই, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। আপনারাও শুনুন যে ওনারা আমাকে কি বলছে। এতজনকে জিজ্ঞেস করছি, সবাই শুধু একটা কথাই বলছে যে এখানে নাকি হিন্দুরা মরলে নাকি এখানে পোড়া দেওয়া হয়, তার জন্য এটার এই অবস্থা। তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। মানুষের কথা শুনে আমি রীতিমতো কাঁপতেছি এখন। আর এই তো কথা রে ভাই, অবস্থাটা দেখুন, চারিদিকে শুধু শুনশান আর শুনশান, মানুষের কোনো দেখা যায়, শুধুমাত্র হাড় গোষ্ঠী পড়ে রয়েছে এখানে। আর কি এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই, আমি এখান থেকে বাইরে হয়ে গেছি এখন। আপনাদের সবাইকে বলতেছি আজকের ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সিলেটের গ্রামগঞ্জের অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মুন্সিবাজার। এটা হলো সিলেট মুন্সিবাজার। সবাই দেখে যান মুন্সিবাজারটা কেমন। এখন সিলেটের গ্রামগঞ্জে আছি, তো তার জন্য আমি আপনাদেরকে সিলেটের গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। এটা হলো সিলেট মুন্সিবাজার, অনেক বড় একটা বাজার। পুরো বাজারটা আমি দেখাইতে পারিনি, তার জন্য সরি। আর কি মুন্সিবাজার থেকে একটা গাড়ি নিয়ে উঠে চলে গেলাম পাহাড়ের দিকে যাইতেছি। অবস্থাটা দেখেন না রে ভাই, গাড়ি শুধু উপরে উঠতেছে না, আমার কোনো কথা নাই রে ভাই। অবস্থাটা আমরা কত উপরে উঠে গেছি। অবস্থাটা দেখছি গাছগালা একটি আঙ্গুর নিচে উঠে রয়েছে। অবস্থাটা দেখছি নেতারা চা বাগানো চা হাতা কত সুন্দর ভাবে উঠাইতে আছে। আর এর উপরে এসে তো রীতিমতো আমি হতাশ হয়ে গেছি। অবস্থাটা দেখেন না রে ভাই, শিকুর বাগের ভিতর দিয়ে একটা মাজার, এত মোটা গাছের ভিতর দিয়ে যে একটা মাজার উঠছে সেটা আমি কল্পনাও করতে পারি না। অবস্থাটা দেখেন আর মাজারটা কতটা সুন্দর দেখা যাইতেছে ভাই। মাজারটি হলো পাহাড়ের উপরে, এমনকি 100 বছর পুরনো মাজার এটা। আমি অনেককে জিজ্ঞেস করছি ভাই এই মাজারটা কত বছর পুরনো হবে, এটা ওনারা বলছে যে ভাই আমাদের জন্মেরও আগের মাজার এটা। আপনারা কি বুঝলেন? তার মানে বোঝা গেছে যে এটা কয়েক শত বছর পুরনো মাজার। নাকি আমাকে বললো আর কি এটা নাকি 100 বছর পুরনো সারপিনসার মাজার। কি এই মাজারটার মধ্যে প্রত্যেক শুক্রবারে মিলাদ মাহফিল করানো হয়, এমনকি সিন্নিবাত খাওয়ানো হয়। একটা কথা আপনাদের সবাইকে বলতেছি ভাই, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, এডিট করি, তারপর ভিডিওটা আপনারা দেখেন। তো দয়া করে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। ভিডিওটা একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার কাছে একটু ভালো লাগবে, কারণ শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা ভিডিও তৈরি করে থাকি। দেখেন না ভাই সিলেট গ্রামগঞ্জের দৃশ্যগুলো কতটা সুন্দর, এমনকি পাহাড় অঞ্চলের দৃশ্যগুলো কতটা সুন্দর। মাথা নষ্ট গ্রাম ভাই। তোরে আনাগুলো কথা কইতে কইতে চলে এসেছি চা বাগান। অবস্থাটা দেখছেন চা বাগানটা কতটা সুন্দর, এমনকি কতটা সুন্দর দেখা যাইতেছে। কিভাবে বলে বোঝাবো সেটা আমি নিজে বলতে পারতেছি না, আপনারা দেখতেছেন ভিডিওতে। আপনারা ভাই অবস্থাটা চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, চা বাগান ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। অবস্থাটা দেখছেন কতটা সুন্দর দেখা যাইতেছে চা বাগানটা। আমরা এখন যে চা বাগানটিতে আছি এটা হলো সিলেট মিথিঙ্গা চা বাগান। ভাই সিলেট মিথিঙ্গা চা বাগানটাতে এতটা বড় আমি কল্পনা করতে পারিনি, এমনকি এতটা সুন্দর যা আপনারা দেখতেছেন ভিডিওতে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন, অবস্থাটা দেখছেন পাহাড়ের উপর সিলেট গ্রামের দৃশ্যটি কতটা সুন্দর, এমনকি কতটা অস্থির দেখা যাইতেছে, সেটা আপনারা দেখতেছেন ভিডিওতে। আরেকটা কথা আপনাদের সবাইকে বলতেছি, আজকের ভিডিওটা যার কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।